আমার স্ক্রিনে থাকা পিকচার দিকে লক্ষ্য করুন। বাংলাদেশে একজন স্বনামধন্য সাংবাদিক, যাদের কথা বর্তমানে বাংলাদেশের পূর্ণ ডিপার্টমেন্ট সরকার সহ প্রশাসন সহ উঠিয়ার বসে, এবং যাদের কথায় ফ্যাসিস্টবাদী সরকার পর্যন্ত এই বাংলাদেশে থেকে পালাতে সক্ষম হয়েছিল, যাদের প্রতিবাদ, যাদের নিউজ দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রম করার পর। তবে তাদের মুখ থেকে তাদের এরকম পোস্টের মাধ্যমে প্রবাসী ভাইদের পাশে দাঁড়িয়েছেন। এটা মিডল ইস্টে যারা বসবাস করে আরব আমিরাতের মধ্যে তাদের একটি ভাগ্যের বিষয়। আমরা যদি তাদের সাথে এখন সমঝোতা ঘোষণা না করি, তবে আমরা প্রবাসীরা আরো দিন যত যাবে তত হয়রানির শিকার হবে। আরবের ভিতরে যারা মিডল ইস্টের মধ্যে বসবাস করেন, আরব আমিরাতের মধ্যে দালালের চত্বরে ভরে গিয়েছে। প্রবাসীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে সাপ্লাইয়ের ভিসা দিয়ে। তাদের বিরুদ্ধে সরকার পদক্ষেপ নিয়েছে না, এমনকি ভিজিট ভিসা বন্ধ রয়েছে। ওমান, কাতার, বাহরাইন, দুবাই সবকিছু বন্ধ নেওয়ার কারণে সরকার এ বিষয়ে কোনো পদক্ষেপ নিয়েছে না। ইতিমধ্যে সাংবাদিক ইলিয়াস জানিয়ে দিচ্ছেন, যদি সরকার অতি বিলম্বে আরব আমিরাত প্রবাসীদের পাশে না দাঁড়ান, আরব আমিরাতের প্রবাসীদের সমস্যাগুলো সমাধান না করেন, আগামী কয়েকদিনের ভিতরে রেমিটেন্সের শোডাউনের ডাক দিয়েছেন। আমরা তাদের এই পোস্টের সাথে ঐক্যবদ্ধ থাকব এবং সহমত ঘোষণা করব। যদি এরকম কোনো ডাক আসে, প্রবাসীরা প্রস্তুত থাকবে।